তো গুড ইভিনিং, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে, যার নাম হচ্ছে ইউনিক সমীরণ। আর আজকে এসেছি একটা নতুন জায়গায়, যেটা যেই এটা যদিও এটা খাবারেরই দোকান, আবার যে খাবারটা খেতে আমার খুব ভালো লাগে। আর সেটা বিহারিদের অথেন্টিক খাবারের মধ্যে একটা খাবার, যেটাকে বলে লিট্টি। তো আজকে সেই একটা দোকানই এক্সপ্লোর করতে এসেছি। দোকানটা হচ্ছে যাদবপুর আর সুলেখার ঠিক মাঝখানে, কেপিসি মেডিকেল কলেজ যে আছে ঠিক তার পাশে লিট্টি ঘর। আমি একবার আমার ভাইকে বলবো ছোট্ট করে একটু দোকানটা দেখাতে। দোকানটা হচ্ছে নাম হচ্ছে লিট্টি ঘর, যেটা কেপিসি আর আমাদের সুলেখা যে রয়েছে, যাদবপুর আর সুলেখার মাঝখানে। আমার পিছনের এই যে গেটটা রয়েছে একটু দেখাতে বলবো, এই গেটটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজের গেট। ঠিক গেটের পাশেই হচ্ছে লিট্টি ঘর। আর আর একটু সামনের দিকে এগিয়ে দেখাতে বলবো, যেটা হচ্ছে যাদবপুর 8B স্ট্যান্ড। এটা 8B স্ট্যান্ড। আর ভাইকে বলবো আর একটু ঘুরে দেখাতে, যেটা অটোটার জন্য একটু গার্ড হয়ে গেছে, তাই জন্য সাইডে গিয়ে বলবো। এটাকে বলা হচ্ছে সুলেখার মোড়। ঠিক সুলেখার মোড় আর অপোজিটে রয়েছে বাটা। বাটা ঠিক অপোজিটেই রয়েছে হলো আমাদের লিট্টি ঘর, যেখানে বিহারের অথেন্টিক সব খাবার পাওয়া যায়, যেমন ঠেকুয়া, লিট্টি তো আছেই, তারপরে আরো এখানে খাস্তা কচুরি এইসবও রয়েছে। তো সেটা গিয়ে দেখবো কি কি পাওয়া যায় না পাওয়া যায় দোকানের ভেতরে। দোকানটা খুবই ছোট, বেশি বড় নয়, তাই জন্য শুটিংটা আউটডোরে শুটিংই করছি। তো সময় নষ্ট করবো না, চলো ভেতরে গিয়ে ঢুকে দেখি কি কি আছে। আর প্রচন্ড গাড়ি ঘোড়া চলছে রাস্তার উপর, হয়তো সাউন্ডের বা শব্দের একটু 19-20 হতে পারে, সেটা একটু ম্যানেজ করে নেবেন। একদম প্রপার রাস্তার উপরেই করছি। তো ভেতরে যাওয়া যাক, চলো। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ছোট্ট জায়গা, কোজি জায়গা। এটা বেসিক্যালি টেক অ্যাওয়ে কাউন্টার। এখানে কয়েকটা সিট রয়েছে বসার জন্য, আর কিছুই না। তো এদের অনলাইন ডেলিভারিও হয়, আমাকে দাদা বললেন। তো বাকি কথাটা বাইরে গিয়ে বলছি। তো আমি এখন দোকানের বাইরে আছি। কেন দোকানের বাইরে আছি তার একটাই কারণ, সাদা লাইটটা যে থাকে সেটা প্রচণ্ড পরিমাণে ভিডিওগ্রাফিতে অসুবিধা হয়, তাই জন্য আমি ভেতরে ভিডিওটা করলাম না। আর আমি আরেকটা কথা বলতে চাইছি, দাদা যে রয়েছেন, দাদা প্রাইস লিস্টটা আমাকে নিজের হাতে ধরিয়ে দিয়েছেন। আর এখানে কি কি পাওয়া যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বেসিক্যালি ঠেকুয়া পাওয়া যায়, হালুয়া পাওয়া যায়, পকোড়ি পাওয়া যায়, লিট্টি চোখা পাওয়া যায়, ফ্রাইড লিট্টি চোখা পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, অল ডে ব্রেকফাস্ট মানে সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়। আমি একবার জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি কি কি এই মেনু লিস্টে রয়েছে। আপনারা একবার হালকা করে পজ করে দেখে নেবেন কি কি এখানে পাওয়া যায়, সেটাই এখানে মেনশন রয়েছে। ইনফ্যাক্ট এখানে ঘি ঠেকুয়া যেটা রয়েছে পার পিস 15 টাকা। নর্মাল ঠেকুয়া স্মলটা রয়েছে 10 টাকা পার পিস, বড়টার দাম রয়েছে 15 টাকা পার পিস। হালুয়া বেসন 100 গ্রাম রয়েছে 40 টাকা, 50 গ্রাম রয়েছে 20 টাকা। সুজির হালুয়াটার 100 গ্রামের দাম 30 টাকা, 50 গ্রামের দাম 15 টাকা। গাজরের হালুয়া 100 গ্রামের দাম 60 টাকা, 50 গ্রামের দাম 30 টাকা। পকৌড়ি বেসনের দাম হচ্ছে 10 টাকা করে পার পিস, বেসন ফুলুরির দাম হচ্ছে 10 টাকা করে পার পিস। পুরি সবজির দাম হচ্ছে 4 পিস 30 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 2 পিস 15 টাকা। লুচি সবজির দাম হচ্ছে ফুল প্লেট 4 পিস 30 টাকা, হাফ প্লেট 2 পিস 15 টাকা। কচুরি ছোলে ফুল প্লেট 4 পিসের দাম 60 টাকা, হাফ প্লেট 2 পিসের দাম 30 টাকা। আলু পরোটা, সাত্তু পরোটা পাওয়া যায়, সেটা এখানে দাম লেখা নেই। আর তাছাড়াও এখানে ম্যাঙ্গো শেক, মশালা শিকেনজি, সাত্তু শরবত, টি এইগুলোও পাওয়া যায়। আচ্ছা, আলু পরোটা, ছাত্তু পরোটা 30 টাকা করে দাদারা আমাকে বললো। তো এইটা হচ্ছে টোটাল আপডেটেড মেনু, যেটা আমাকে দাদা দিয়েছেন এখন। প্লাস এখানকার যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা রয়েছে, যদি আপনাদের কোনো কিছু চিনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনারা এখানে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন, বা দামের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে সেটাও জিজ্ঞেস করে নিতে পারেন। ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 8521 427 169।
আবারও রিপিট করছি, 8521 427 169। আর অ্যাড্রেসটা হচ্ছে 131 রাজা এসি মল্লিক রোড, নিয়ার কেপিসি হসপিটাল, যাদবপুর, কলকাতা 32। যেটা আমি আপনাদেরকে আগেই রেখে দিয়েছিলাম, একদম কেপিসি মেডিকেল কলেজের গেটটা যে রয়েছে ঠিক তার পাশেই হচ্ছে লিফটি ঘর। আরেকটা কথা দাদা আমাকে বললো, এই ব্রাঞ্চ ছাড়াও ওনাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে 8Bর পিছন দিকে, সেখানে আরেকটু ডিফারেন্ট মানে বেশি ধরনের আইটেম পাওয়া যায় খাবারের। তো আজকে আমি যেহেতু লিট্টি খেতে খুব ভালোবাসি, ঘিটা নেব না, প্লেনটাই খাবো, সেটা অর্ডারও দেবো, কীরকম টেস্ট সেটাও জানাবো। তাই জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, লিট্টিটা অর্ডার দিয়েছি আমার হাতে আসা পর্যন্ত, তারপর আমি বাকি বিষয়টা জানাচ্ছি। আমার কাছে চলে এসছে প্লেটটা, আমি ভাইকে বলে একটু ক্লোজ করে দেখাতে। 4 পিস লিট্টি দিয়েছে ছোটো ছোটো, ভেঙে রেখেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, সঙ্গে গ্রিন চাটনি আর আলু চোখা যেটা দিয়ে খেতে হয়। আমরা সবাই জানি যে আলু চোখা, এই লিট্টির ভেতরে যেই পুরটা থাকে সেটা বেসিক্যালি ছাতুর পুর, খেতে অসাধারণ টেস্ট হয়। এই লিট্টিটা খারাপ না, ভালোই খেতে, ছাতুর পুরটাও রয়েছে যথেষ্ট পরিমাণে, আর ভালো করে সেকেছেও জিনিসটা, দেখছেন পুরো লাল হয়ে রয়েছে। অনেক সময় কি আর ভেতরটা কাঁচা থাকে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি সেটা সেরকম নয়। এই যে পুরোটাই আপনাদের সামনে দেখালাম, সেটা সেরকম নয়, ভালোই জিনিসটা তৈরি হয়েছে। আর এটার সঙ্গে গ্রিন চাটনি আর যেটা, তাহলে যদিও অলরেডি আমি একটা বাইট আগে নিয়ে নিয়েছি, এটা সেকেন্ড বাইট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। গ্রিন চাটনিটা একটু ডিপ করলাম, মুখে দিলাম, আর এটা হচ্ছে আলু চোখা, গরম এখন। একটু সর্ষের তেলের স্মেল পাচ্ছি এই আলু চোখাটার মধ্যে, টকও রয়েছে, ভালোই লাগছে। পুরো ঘেমে স্নান, দেখতেই পাচ্ছেন, তার মধ্যে আবার গরম গরম জিনিস। না, আমার এটা এখন খেয়ে মনে হচ্ছে যে আরেকটু ভেতরে ভালো করে জিনিসটা করলে হতো, কারণ যেটা সব জায়গাতে প্রবলেম হয়, যেটা আমি দাদাদের বলেও দেবো, যে একটুখানি মনে হয় হালকা হালকা, বেশি না, হালকা মনে হয় কাঁচা কাঁচা রয়েছে, সেটা আমি দাদাদেরকে বলে দেবো, সেটা আমার মনে হয় ঠিক করে দেবে। তো পুরো প্লেটটা শেষ করি। আরেকটা কথা বলে দিই, আমি একটু ভাইকে বলবো আগিয়ে আসতে। এখানে কিন্তু এনারা নিজের হাতে মানে নিজেদের ঘি বিক্রি করে, যেটা ওখানে রাখা রয়েছে, প্লাস এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসের ওই যে ওখানে বোতলটা রয়েছে। আর এখানে ভেজ মোমো পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভেজ মোমো পাওয়া যায়। তো একবার এখানে এসে ট্রাই করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এনাদের এই আউটলেটটা ছাড়াও আরেকটা আউটলেট রয়েছে যেটা 8Bর পিছন দিকে, তো সেখানে আপনারা চাইলে যেতে পারেন। আর কোনো অসুবিধা হলে ফোন নাম্বার তো রয়েছে। তো খাওয়াটা পুরো শেষ করি, তারপর আসছি আবার। তো আমি তো খেয়ে নিলাম, আমি দাদাদের সঙ্গে ওই ব্যাপারটা একটু কথা বললাম। তো দাদারা আমায় বললো যে এটা যেহেতু অনেকক্ষণ ধরে করে রেখেছিল, তাই জন্য ওরা গরম করে দিচ্ছে, তাই এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। যদি একদম টাটকা পেয়ে যান তাহলে এটা আর মনে হবে না। আর সবচেয়ে বড় কথা, ভেতরে যেহেতু ছাতুর পুর থাকে, ওটা পুরো গুঁড়ো গুঁড়োই থাকে, সেই জন্য মনে হচ্ছিল, আর কোনো ব্যাপার না। আর যেটা আমি অলরেডি বললাম যে এনারা অনলাইনেও ডেলিভারি করে। অনলাইনে দাদা কিসে কিসে আছে? সুইগি জোম্যাটো দুটোতে, সুইগি জোম্যাটো দুটোতেই আছে অনলাইনে। আর ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো, যদি কোনো অসুবিধা হয় জেনে নেবেন আপনারা, ওটা কলিং প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আর আরেকটা দোকানও ওনাদের আছে যেটা 8Bর পিছন দিকে, সেটা লোকেশন যদি আপনারা জানতে ইচ্ছা মানে জানতে ইচ্ছা প্রকাশ করেন বা জানতে চান, তাহলে এই নাম্বারে যেটা না ওনারা বলেছেন সেই নাম্বারে জিজ্ঞেস করে নিতে পারেন। আর বেশি কিছু বললাম না। আর আমি অত্যন্ত দুঃখিত, যেহেতু এটা পুরো রাস্তার উপরে ভিডিওটা করা হচ্ছে, আমি দোকানের ভিডিওতে করতে পারলাম না, তাই জন্য প্রচণ্ড পরিমাণে সাউন্ডও আসবে, তাই জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, যেটা আমি সবসময় বলি, ভালো লাগলে পর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি মনে হয় যে আপনার খারাপ লেগেছে, আপনারা ডিসলাইক বাটনটাও প্রেস করতে পারেন। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে আপনারা সাজেশনও দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আর আজকে এই পর্যন্তই রাখবো, আবার পরবর্তী সময় অন্য একটা ভিডিও নিয়ে আমি আসবো।
আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এই দেখবেন আবার সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, যেটা হচ্ছে যাদবপুর সন্তোষপুরে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের পাশেই হচ্ছে আবার দীপ্তিগড়। এতগুলো অপশন দিয়ে দিলাম একদম রাস্তার ওপরে, মানে না বোঝার কোনো কারণ নেই, ইজিলি বুঝে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখছি, আবার পরবর্তী সময় দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে।